মুষলধারা বৃষ্টি থেকে দক্ষিণবঙ্গবাসী কিছুটা রেহাই পেয়েছে আজকের দিনে। আজকে সকাল থেকে কিন্তু তেমন বেশি একটা বৃষ্টি নেই। আবারও আগামীকাল থেকে দিনভর ঝড় বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাতে মুষলধারা বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে। তারপর আগামী কত তারিখ থেকে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে তো বৃষ্টি না থাকলেও আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে মেঘলাভাব। এই মেঘলাভাবটা কতদিন পর থাকবে এবং ঝড় বৃষ্টির কী পরিস্থিতি আজকের দিনে, আজকে ও আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, তাতে কোন সময় থেকে থাকবে, এছাড়া কবে থেকে সূর্যের আলো পেতে যাচ্ছি আমরা। আজ ৩রা আগস্ট শনিবার ২০২৪। দেখুন, আজকের দিনের তুলনায় আগামীকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে আগামীকাল সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর ঘূর্ণাবর্তটা চলে গেছে আমাদের মধ্য ভারতের দিকে। আর দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলছে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আজকের দিনে। দেখে নিচ্ছি আজকেও আগামীকাল বৃষ্টির কী সম্ভাবনা। আর এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আজকেও। তাতে তেমন নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না, মেঘলাভাব রয়েছে। তাতে মেঘলাভাবটা থাকবে আজকে দিনভরই। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে রয়েছে আজকে সকাল থেকে ঝড় বৃষ্টি। আজকে দুপুরের মধ্যে গেলে কিছুটা নিম্নচাপ থাকবে, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তাতে সম্পূর্ণ বাংলাদেশেই হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও আজকে দুপুরের মধ্যে কিছুটা ঝড় বৃষ্টি থাকবে। সকাল থেকে পরিষ্কার রইলেও দুপুরের মধ্যে কিছুটা বৃষ্টি হবে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মেঘলাভাব থাকলেও দুপুরের মধ্যে বৃষ্টি থাকবে না। আজকে দুপুর থেকে বিকালের মধ্যে গেলে হালকা পাতলা এই ঝড় বৃষ্টিটা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তবে তেমন বেশি একটা বৃষ্টি হবে না, ছিটাফোঁটা বৃষ্টি থাকতে পারে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে। তবে পরিষ্কার হবে না, কোনো রকমভাবে মেঘলাভাব থাকবে আজকে দিনভর। কোনো রকমভাবে পরিষ্কার হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। সূর্যের আলো কোনো রকমভাবে থাকবে না। বৃষ্টি না থাকলেও সূর্যের আলো তেমন থাকবে না। রাতের মধ্যে গেলে মোটামুটি আকাশটা পরিষ্কার হবে, তেমন মেঘলাভাব থাকবে না ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করবে সকাল থেকে আগামীকাল। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আমাদের ত্রিপুরার আছে। তাতে এইসব জেলাগুলির মধ্যে মোটামুটি বৃষ্টি হবে আগামীকাল সকালে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আমাদের ত্রিপুরায়। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দুপুরের মধ্যে। তো বিকালের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তো বন্ধুরা, আজকের দিনে মোটামুটি পরিষ্কার আছে, তবে আগামীকাল সারাদিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি। আগামীকালকেও মেঘলাভাব কোনো রকমভাবে কমবে না বা সূর্যের আলো পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল সারাদিন ভরই ঝড় বৃষ্টি থাকতে পারে। তো পরবর্তী দিনে দিনভর ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকেই। 5 তারিখ সকাল থেকে ঝড় বৃষ্টি কিছুটা কম থাকবে। দুপুরের মধ্যেও তেমন বেশি একটা বৃষ্টি থাকছে না। সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে কিছুটা বৃষ্টি হবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। 6 তারিখের মধ্যেও গেলে দেখতে পাচ্ছি সকাল থেকে কিছুটা পরিষ্কার থাকলে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে 6 তারিখ। তবে 6 তারিখ থেকে তেমন বেশি একটা বৃষ্টি হবে না, মোটামুটি মেঘলাভাব এবং সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা। তো 5 তারিখ থেকে প্রত্যেকদিন রাত্রের দিকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি। দিনের বেলা তেমন বেশি একটা বৃষ্টি থাকবে না। দিনের বেলা মাঝে মধ্যে সূর্যের আলো পেতে পারি আমরা 5 তারিখের পর থেকে।